নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন বাজে সকাল ৮টা। তো ছেলে মেয়েদের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি। সব দিনে এক জিনিস দিলে ওরা খেতে ভালোবাসে না। আর ছাদ বাগান থেকে এই যে সুন্দর লঙ্কা তুলে নিয়ে এসেছি, একদম টাটকা। তা আজ আমি চাল ডাল ছাড়া সুজি দিয়েই আমি ইডলি তৈরি করছি। এই ইডলিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর করতেও কোনো ঝামেলা নেই, ঝটপট তৈরিও হয়ে যায়। তো টক দই দিয়ে আমি সুজিটা মানে মেখে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, আর তার জন্য আমার সুজিটা বেশ সুন্দর নরমও হয়ে এসছে, আর ঝটপট তৈরিও হয়ে যাচ্ছে ইডলি। আর আমি একটা চাটনি বানিয়ে নিলাম। এখানে নারকেল দিয়েছি, ভাজা ছোলা দিয়েছি, আদা, 2-3 কোয়া রসুন, একটু কাঁচা লঙ্কা, একটু চিনি, আর একটা তড়কা লাগিয়ে দেবো চাটনিতে, সর্ষে, কারি পাতা। এই সুজি দিয়ে ইডলিগুলো বানালে এত সুন্দর সফট হয়, এবং খেতে দেখুন কত সুন্দর নরম তুলতুলে একদম, খেতেও বেশ ভালো লাগে। তা একটা তড়কা লাগিয়ে দেবো। মা আছে আমার বাড়িতে, তো মা আবার এই সুজি এইভাবে ইডলি চাটনি দিয়ে, বা আমি যেরকমভাবে তড়কা লাগিয়ে দিচ্ছি এখানে কারি পাতা দিয়ে, এইসব খেতে আবার মা ভালোবাসে না। তো মার জন্য মা কী বলছে, মা বলছে যে পিঠা যেভাবে খায় আমরা ছাঁচের পিঠা বানাই, ওরকমভাবে একটু দুধে চিনি দিয়ে আর কি গুড় দিয়ে ওভাবে ভিজিয়ে দিতে। তো সেটাও মায়ের জন্য একটু ওভাবে বানিয়ে দেবো, যে যেটা ভালো খায়। আমরা তো এইভাবে খেয়ে অভ্যস্ত, মায়েরা তো সব সেই ওরকমভাবেই খেয়ে এসছে। তখন তো ইডলি বানাতেই পারতো না, তখন এই পিঠাই খেত। তো মার জন্য আবার ওভাবে একটু বানিয়ে দেবো। আর ছেলে আবার এভাবে তড়কা লাগিয়ে দিলে, কারি পাতা দিয়ে দিলাম, সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে এখন অল্প একটু হলুদ দিলে কালারটা ভালো আসবে, তার জন্য ওখানে একটু ফ্রাই করে দেবো। এভাবে একটু ফ্রাই হচ্ছে ভালো করে, দেখুন পাতাগুলো ভেজে নিলাম। এখন এই ইডলিগুলো দিলে, এই যে ইডলিগুলোতে সুন্দর একটা টেস্ট হয়। শুধু ইডলি খাওয়ার থেকে একটু ফ্রাই করে দিলে দারুণ লাগে। আর মার জন্য কয়েকটা ইডলি একটু দুধের মধ্যে একটু খেজুরের গুড় দিয়ে দিলাম, মা আবার এটা দারুণ খাবে। একটু নারকেল কোড়াও দিয়ে দিলাম। তো সেসব করে নিলাম। এখন ছাদ বাগানে একটু যাব, সকাল থেকে তো ছাদ বাগানে আমি প্রত্যেক দিন যাই। তা আজ আর সকালে টাইম পাইনি, বেলাও হয়ে গেছে। সকালে ব্রেকফাস্টটা তৈরি করে নিলাম, নিয়ে এখন ভাবছি ছাদের দিকে যাব, এদেরকে খাবারটা দিয়ে তারপর যাব। তার সঙ্গে একটু হালকা রান্নাও করে না, ইলিশ মাছ দিয়ে একদম পাতলা করে একটা তরকারি করে নিয়েছি। কাঁচকলা দিয়ে, আমার মা খুব ভালো খায় ইলিশ মাছ, কাঁচকলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জিরা বাটা দিয়ে ওটা করলে বেশ ভালো লাগে খেতে, পাতলা। তো ওভাবে একটু করেছি, আরও পুরো রান্না এখনও হয়নি, পরে করব আস্তে ধীরে। এখন ছাদের দিকে যাই। তা কয়েকটা কাপড় আমি ডাই করে নিয়ে এসেছিলাম, তা এত বাজে ডাই করেছে এবারে, দেখুন কী পরিমাণ রং উঠছে। তো লবণ জলে ভিজিয়ে রেখেছি ছাদে এসে, কিছুক্ষণ এখন এখানে ভিজানো থাক, পরে এটা ধুয়ে দেবো। আর এগুলো হচ্ছে কচুর লতি, কচুর লতিগুলো জলে ভিজিয়ে দিয়েছিলাম, এখান থেকে সুন্দর লতির থেকে চারা বেরিয়েছে। এই চারাগুলো টবের মধ্যে যদি লাগাই, তাহলে সুন্দর কচুর লতি পাবো আমরা বেশ কিছুদিনের মধ্যে। তো এর আগেও কয়েকটা লতি গাছ লাগিয়ে দিয়েছি, আরও কয়েকটা ভিজিয়ে রেখে দিয়েছি, এখান থেকেও দেখলাম কয়েকটা চারা বেরিয়েছে। তো উপরের দিকে ছাদে চলে এসেছি এখন। সকাল সকাল এলে কী হয়, রোদটা থাকে না, বেশ ঠিক মতন আমি একটু ছাদের সমস্ত কাজগুলো করতে পারি। তো কয়েকদিন যদি একটু ছাদে না আসি, তো দেখুন চতুর্দিকে এত উচ্ছে হয়েছে গাছে, প্রত্যেক দিন প্রায় 2-1টা আমাকে তুলতেই হয়। এই দেখুন ছাতার যে এটা রয়েছে, বেদিটা রয়েছে নিচে, সেখানেও ঝুলছে উচ্ছে, এত সুন্দর উচ্ছে হয়েছে না এবার। আর এই যে দেখছেন যে চাল কুমড়োগুলোতে এই যে সমস্ত পাখি বলুন, আর যে পোকাগুলো আসে এসে বসে, কত চাল কুমড়ো নষ্ট হয়ে গেছে। তো আমি 1-2-1টাতে একদম প্লাস্টিক এরম একটু ঢুকিয়ে দিয়েছি, যাতে আর নষ্ট না হয়। তো 2টো সবেদাও তুললাম, পেকেছে সবেদা। আর এই যে আমি পরাগায়ন করে দিচ্ছি একটা ফুল নিয়ে, আর একটা এখানে দেখছি চাল কুমড়োর ফুল ফুটেছে, তা একটা ফুল তুলে একটু পরাগায়ন করে দিলাম।
আর পেঁপে গাছটা দেখুন কত বড় হয়েছে বেদির উপরে। আর বেগুনও তুলি না, অনেক কদিন হয়েছে বেগুন গাছে দেখি বেগুন হয়েছে এই কাটা বেগুন গাছটায়। এই কাটা বেগুন গাছটায় কাটা তুলতে মানে বেগুন তুলতে আসলে প্রচণ্ড কাটার খোঁচা খেতে হয় আমাকে। আর দেখুন একদম মাটির উপরে লতিয়ে পড়েছে এই যে ড্রাগনের ডালটা। তো ড্রাগন ফলও হয়েছে এখানে একটা, এটা দেখতে পাইনি, একদম ঝোপের মধ্যে হয়েছিল, তো সেটাও তুললাম। তা আজ দেখি বেশ বেগুন হয়েছে, চাল কুমড়োও হয়েছে। এই প্রথম চাল কুমড়ো হলো গাছে আর কি, কচি আছে চাল কুমড়োটা এখনও। তো এটা চাল কুমড়োটাও তুললাম। আজকে বেশ দেখুন অনেকটা সবজি হয়ে গেছে, অনেকগুলো বেগুনও তুললাম, উচ্ছে তুললাম, চাল কুমড়ো, তো সব নিয়ে কয়েকটা চাল কুমড়োর ফুলও তুলেছি। চাল কুমড়োর ফুলগুলো কিন্তু কুমড়ো ফুলের মতন ওরকমভাবে বড়া খাওয়া যায়। তো ছেলে যেহেতু বড়া খেতে খুব ভালোবাসে কুমড়ো ফুলের, তো কুমড়ো ফুল তো এবারে ঠিক মতন হয়নি, কুমড়ো গাছ খুব ছোট, ঠিক মতন ফুলও ফুটছে না। তো এই চাল কুমড়ো ফুলের দুটো করে ফুল নিয়ে একসঙ্গে চালের গুঁড়ি দিয়ে ওকে বড়া করে দিলেও বেশ ভালো খায়। তো দেখুন কী অবস্থা, এই যে গায়ে এই যে কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছিলাম কত রং উঠছে লবণ জলে। তো এখন ভালো করে ধুয়ে একটু শুকো দিই, যে কাঁচা রঙটা মোটামুটি উঠে গেছে। পরে এখন এটা দিয়ে কিছু বানালে আর অতটা রং আর উঠবে না। তো সব নিয়ে এখন নিচের দিকে নামি। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগে দেখা হবে, বাই।